我我有，哎呀呀，哎呀呀。আচ্ছা, আসছিলাম বিয়ে খাইতে, বিয়েও খাওয়া শেষ অলমোস্ট। আমি প্রচুর দ্রুত গাড়ি চালাইতেছি, রিজন একটাই, সেটা হচ্ছে যে আমার এখানে প্রচুর ম্যাক করছে। বৃষ্টির আগে বাসা যাইতে হবে ভাই, বৃষ্টিতে ভিজলে আমার গাড়িটারে আবার ধোয়া লাগবে। এজ এ বাইকার এটা খুব প্যারার জিনিস গাড়ি ধোয়া। সো আমি এই জন্য একটু স্পিডে চালাইতেছি গাড়িটা, রিজনই একটা। আচ্ছা, ইন্ট্রোটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আচ্ছা, বেসিক্যালি হয়েছে বিয়ে খাইতে আসছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওই জায়গায় এত ম্যাগ করছে, আমি ওই ম্যাগের ভয়ে ভাই গাড়ি টাইনা চলে আসছি আর কি। বাসায় যেতে হবে, কারণ হচ্ছে বাইক একবার ধুইতে হইলে খুব হ্যাসেল খাওয়া লাগে। বাইক ধুইয়া তারপর হচ্ছে চেইন লুপ করা, তারপর হচ্ছে ওই যে WD-40 মারা, তারপর হচ্ছে ধরেন বাইকে জং যাতে না পড়ে এই ঘষা মাজা করা। তো যাই হোক, এই জন্য আমি আর রিস্ক নেই নাই, এই কারণে খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছি। এখন খুব রাফ টানতেছি, রিজনই একটা, সেটা হচ্ছে আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে বাসা যাইতে হবে, এছাড়া ওয়ে নেই। কি একটা অবস্থা দেখছেন, মানে রিক্সাটা এমনভাবে ঘুরাই দিছে, ও যাইতেছে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, মানে আমি তো বের হয়ে যাবো, ও তো যাইতেছে, ও হঠাৎ করে আমার দিকে গাড়িটা ঘুরাই দিচ্ছে। চিরচেনা বসুন্ধরা সিটি, এই জায়গাটাতে যে কি ক্যাচাল থাকে, কি ভিড় থাকে, সেই ক্যাচালটার ভিড়টা নাই। পুলিশে মামলা দিচ্ছে, আল্লাহ। না, আমার কাছে তো কাগজ আছে, আমার কাগজ আছে, তারপর লাইসেন্স আছে, তাও 10 বছরের লাইসেন্স। মামলা দিলেই হইব না, এখন দিতে পারে হয়তো আমি যদি হেলমেট না পরতাম। আমি তো হেলমেটও পরা, আমার সাথে ক্যামেরা। পুলিশের একটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্যামেরা দেখলে ভাই আর মানুষ ধরতে চায় না, কথা বলতে চায় না। রিজনই একটা, যার কাছে ক্যামেরা আছে, মাইকের অ্যাক্সেস তার কাছে, ভয়েসের অ্যাক্সেস তার কাছে, ধরলো না হয় পুলিশে, কিন্তু দিন শেষে যে ভয়েস সব কন্ট্রোল করে ফেলান যায় কিন্তু। তো এই জন্য পুলিশ আর যাদের কাছে ক্যামেরা থাকে তাদেরকে মামলা দেয় না, খুব কম দেয়। জেন্টেলম্যান দেখলে, আমার মতো যদি জেন্টেলম্যান দেখেন, আমি তো পুরো ভাই দেখছেন ফুল হাতা শার্ট করে করতেছে, আমার মতো জেন্টেলম্যান দেখলে ধরে না। কিন্তু কিছু আছে না ছাপরি, বাট ওই মনে মনে জেন্টেলম্যান, কিন্তু লাভ নাই তো ভাই। তোমার পোশাকে যদি জেন্টেলম্যান জিনিসটা না থাকে, তাহলে তো তোমার মামলা দিবই। পুলিশে দেখে একবার ডাক দিতে চাইছিল, বাট পরে আর দিল না। না, জিনিসটা ভালো লাগছে। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যারা বাইক রাইড করি, হ্যাঁ, বাংলাদেশে ম্যাক্সিমাম মেয়েদের কাছে নিজের বয়ফ্রেন্ড, বাবা আর হাজব্যান্ড ছাড়া যত মানুষ বাইক রাইড করে তারা খুবই খারাপ মানুষ মেয়েদের কাছে বাংলাদেশে। সেটা ভার্সিটি পড়ুয়া মেয়ে হোক, স্কুল পড়ুয়া মেয়ে হোক, এই তাদের প্রতি সম্মান রেখা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই যারা বাইক চালায় তারা সবাই খারাপ না, তাই না? ধরেন আপনার বাবা বাইক চালায়, সে যদি খারাপ না হয়, তাহলে ধরেন আমরা যারা বাইক চালাই তারা কিন্তু সবাই খারাপ না। রিজন একটা, সেটা হচ্ছে যে বাইক চালায় দুই ধরনের মানুষ, এক হচ্ছে ভালো মানুষ জেন্টেলম্যান, আর এক হচ্ছে সাপরি ওরফে হলার পাট্টি। হ্যাঁ, এরা কিন্তু, এদের কথা আপনি চিন্তা করলে একটু প্রবলেম, তারা কিন্তু খারাপ ভাই। আমরা কিন্তু ভাই এতটা খারাপ না, আমরা তো বাইক চালাই, আজ পর্যন্ত তো কোনো মেয়ের সামনে দিয়ে ফস করে টাইনা যায় নাই, বা ফুসফাস করে পিক আপ ফাটাই নাই, অথবা হচ্ছে হলার লাগাইয়া মানুষের বিরক্ত করি না। হ্যাঁ, আমরা বাইক চালাই হচ্ছে প্রয়োজনের তাগিদে, যেমন অফিস আছে, তারপর হচ্ছে জব তো আছেই, যাই হোক বিজনেস আছে, এইগুলোর জন্য অ্যাকচুয়ালি আমরা যাতায়াতটা যাতে প্রপারলি করতে পারি, সেই কারণেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বাইক চালানো এত সহজ। একটা গাড়ি লইলেই কি বাসের আগে, বাইকের আগে ওঠা যায়? এত সহজ। কথা কওয়া ধরছি, এর মধ্যে করতেছে, আইয়া হরণ দিতেছে, কি একটা অবস্থা। এলা আর এক দল ছাপরি। আরে ভাই, আমি নর্মালি গাড়ি চালাইতেছি, এই জায়গায় আয়া আমার পিছন থেকে এরকম করার কোনো রিজন আছে, মানে আছে কোন? ভাই অনেক ম্যাগ করছে, এই ম্যাগের মধ্যে থাকা যাবে না। বাসায় যাইতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বৃষ্টির আগে যাতে বাসায় যাইতে পারি।
ভাই বৃষ্টির আগে বাসায় যাইতে হবে, হয়তো আমি কোনো দিন এত জোরে গাড়ি চালাই নাই। না বেরোয়া যাবে না, বেরোইলেই সমস্যা, গ্যাপ করলে। এই তো দেখছেন, এটা হচ্ছে রাইডিংয়ের একটা সিস্টেম। আপনি কোনো একটা বড় গাড়ির পিছনে আছেন, ধাপ করে বের হয়ে যাবেন না, বের হয়ে গেলে প্রবলেম। কারণ একটা গাড়ি থাকতে পারে পাশে, একটা রিক্সা থাকতে পারে, একটা বাস থাকতে পারে। হ্যাঁ, ওই আপনি বের হয়ে গেলেই একটা বাড়ি খেয়ে যাবেন, একেবারে জায়গায় স্পট ডেথ। কারণ দুইটা গাড়ি রানিংয়ে থাকে। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে একটু গ্যাপ তৈরি করবেন। ধরেন আমার সামনে এই বাসটা আছে না, আমার এই সামনে যে বাসটা আছে, এই বাস আর আমার মাঝে এমন একটা গ্যাপ তৈরি করতে হবে যে যাতে আমি এরকম দেখাও আমার গাড়ি সরাই ফেলার সময় পাই। এইরকম করে হচ্ছে আপনি চাইলে এটা বের হইতে পারেন। যাই হোক, এটা হচ্ছে যারা রাইডিং করেন তাদের জন্য, সবাই জানে মোটামুটি। তো তারপর অনেকে এই সেম একটা রিজনের কারণে অ্যাক্সিডেন্ট করে পুরো লাইফ শেষ করে ফেলা হয়, হাত পা ভেঙে যায়, না হয় আদার্স প্রবলেম হয়। সো আমি তো ডাইনে ঢুকবো, গাড়ি ওরে বাবা ওই আইসে কি ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমি বৃষ্টির আগেই বাসায় চলে আসছি, আল্লাহর কাছে শুক্রিয়া। ভাই যে পরিমাণ টানা টানছি, হয়তো এর থেকেও বেশি জোরে টানে, বাট আমার এই বাইকের জন্য ওকে, দ্যাটস ইট।